শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ রাজধানী ঢাকা এক নজিরবিহীন গণজামায়াতের সাক্ষী হতে যাচ্ছে। তবে কেবল শোক নয়, এই জানাজাকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের এক প্রবল সম্ভাবনা। রাজনৈতিক বিশ্লেষক এবং সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে হাদির দাফন সম্পন্ন হওয়ার পরপরই আসতে পারে নতুন ঘোষণা। সকাল থেকেই ঢাকার রাজপথ জনসমুদ্রে পরিণত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মীরা জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম জানাজা হতে যাচ্ছে। শোকাতুর পরিবেশ ছাপিয়ে সেখানে এখন পরিবর্তনের স্লোগানই মুখ্য হয়ে উঠেছে বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। ওসমান হাদির দাফন শেষে পরবর্তী করণীয় নিয়ে গতরাত থেকেই বিভিন্ন মহলে জোর গুঞ্জন চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দাফন কার্যক্রম শেষ হওয়ার অব্যবহিত পরেই একটি অন্তর্বর্তীকালীন বা বিপ্লবী সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রশ্ন উঠছে, কাদের পক্ষ থেকে আসতে পারে এই প্রস্তাবনা? রাজনৈতিক ঘনিষ্ঠ এক সূত্র বলছে, ধারণা করা হচ্ছে আন্দোলনের সম্মুখভাগে থাকা ছাত্র প্রতিনিধিরাই এই সরকারের প্রধান রূপকার হতে পারেন। এছাড়া বিশিষ্ট বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের একটি বড় অংশ এই প্রক্রিয়ায় সমর্থন ও দিক নির্দেশনা দিচ্ছে বলেও গুঞ্জন উঠেছে। উপদেষ্টাদের প্রতি ছাত্রদের অনাস্থা তো আগে থেকেই ছিল। এরপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ নিয়ে তো কয়েক দফার আলটিমেটামও শেষ হলো। এত কিছুর পরও তার পদত্যাগ না করাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে আছেন ছাত্ররা, এমন একটি আভাস পাওয়া যাচ্ছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সরকারের প্রতি অনাস্থা জানানো প্রধান রাজনৈতিক দলগুলো পর্দার আড়াল থেকে এই বিপ্লবী সরকার প্রস্তাবনায় ঐক্যমত্য পোষণ করতে পারে। এমনকি এই সরকার গঠনের ঘোষণার পাশাপাশি রাজধানী জুড়ে প্রধান প্রধান সরকারি স্থাপনা ঘেরাওয়ের পরিকল্পনা নিয়ে আলোচনাও তুঙ্গে। যদিও রাজনৈতিক দলের নেতারা এই প্রসঙ্গকে একেবারেই গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, তবুও পরিস্থিতি বলছে ভিন্ন কথা। ফলে নানা আশঙ্কা থেকেই প্রশ্ন উঠছে, ওসমান হাদির জানাজা কি কেবলই একটি বিদায় অনুষ্ঠান, নাকি বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো অধ্যায়ের সূচনা? আসলেই কি গঠিত হচ্ছে বিপ্লবী সরকার? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।